হ্যালো আসসালামু আলাইকুম, আমি রাজ আহমেদ। আমাদের বান্দরবন ট্রেকিং ট্যুরের আজকে দ্বিতীয় দিন। ডে 1 ভিডিওর প্রথম পার্টে আপনারা দেখেছেন আমরা কি করে আলীকদমের 21 কিলো থেকে ট্রেকিং করে তিন্দুপাড়ায় এসে পৌঁছেছি। আর আমাদের আজকের লক্ষ্য হলো এই তিন্দুপাড়া থেকে বাগের মুখ হয়ে সাউদাংপাড়া এবং কি রয়ন্দক ঝর্ণা। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা তিন্দুপাড়া থেকে বের হয়ে পড়েছি ভাগের মুখের উদ্দেশ্যে। এখন সময় সকাল 7:30। আর আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, আমরা কালকে রাত্রে এই ঘরটিতে ছিলাম। এখন আমরা এখান থেকে বোর্ডে করে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব ভাগের মুখের উদ্দেশ্যে। তাই আমরা আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে আমরা সকালের নাস্তা করে সকাল সকাল বেরিয়ে পড়ি। আমরা এসে পৌঁছে যাই তিন্দুপাড়া নৌকাঘাটে। এখান থেকে ভাগের মুখ পর্যন্ত 1500 টাকা দিয়ে আমরা একটি বোট রিজার্ভ নেই। উত্তাল সাঙ্গ দিয়ে আমাদের বোটটি চলতে শুরু করে আর আমরা ফিল নিতে থাকি পাহাড় আর পাহাড়ের মাঝে লেগে থাকা মেঘের। আমরা চলতে শুরু করি প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে। তার কিছুক্ষণ পরেই আমাদের বোট আমাদেরকে নামিয়ে খরসাঙ্গর উত্তাল স্রোতের কারণে আর আমরা হাঁটতে শুরু করি সাঙ্গ নদীর পাড় দিয়ে। অবশেষে আমরা এসে পৌঁছাই ভাগের মুখ। আর এখানে এসে আমরা একটা দাদার সাথে কথা বলি গাইড নেওয়ার জন্য। আমাদেরকে গাইড করে নিয়ে যাবে সাউদাংপাড়ায়। ছেলে যেতেই পারবা, অন্যজন যেতেই পারে। তখন তো আপনার ডিসিশন নেব। এই বলতেছে আমি নিয়ে যাব পাড়া পর্যন্ত, পাড়ায় যাই আবার ঝর্ণায় আবার পাড়ায় ঝর্ণা তো যাবো না বলতেছে। না এটা তো সমস্যা। তাহলে তো দাদা আমাদেরকে বলতেছিল যে তিনি শুধু সাউদাংপাড়া যাওয়ার জন্য আমাদের থেকে নেবেন 1500 টাকা, আর ঝর্ণা যাওয়ার জন্য আমাদেরকে আলাদা আরেকটি গাইড নিতে হবে 1500 টাকা। আমাদের গাইডের সাথে বনিবনা হয় নাই দেখে আমরা নিজেরাই নিজেদের পথ খুঁজে নিতে শুরু করি। আমরা আমাদের দাদার থেকে একটা ডিরেকশন নিয়ে আমরা চলতে শুরু করি সাউদাংপাড়ার উদ্দেশ্যে। আসলে আমাদের মূল লক্ষ্যই ছিল যে আমরা গাইড ছাড়া যাব আর রাস্তা খুঁজে খুঁজে বের করব। এটাই অন্য লেভেলের একটা মজা। যারা তিন্দুপাড়ায় আসবেন তারা অবশ্যই দাদার বাসায় এসে থাকবেন এবং দাদার থেকে যে কোনো প্রকারের হেল্প নিতে পারবেন। দাদা এসে আমাদেরকে রাস্তার শুরুটা দেখিয়ে দেয় আর এখানে আমরা দাদাকে বিদায় জানাই। তিন্দুপাড়ায় দাদার হোটেলের নাম রাজা পাতর হোটেল এন্ড রেস্টুরেন্ট। আমাদের আজকের ট্রেকিংটি শুরু হয় সকাল 7:30। আমরা ভাগের মুখ থেকে পাহাড় দিয়ে হাঁটতে শুরু করি সকাল 8:30। আর হাঁটার পথে এরকম অসংখ্য ঝিরি পাড়ি দিই। আপনারা যারা পাহাড়ে আসবেন তারা যদি কখনো রাস্তা হারিয়ে ফেলেন, রাস্তা ভুলে যান, তাহলে এমন ঝিরি খুঁজবেন। কারণ পাহাড়ে মনে রাখবেন একটা কথা, পাহাড়ে পানি খুব সংকট। আর পাহাড়ে যারা বসবাস করে তারা যেখানে পানির উৎস আছে ঠিক তার পাশেই বসবাস করে। ঝিরি পথ ধরে হাঁটবেন, নদী খুঁজবেন কোথায় আছে পাহাড়ের মাঝে, তাহলে আপনি খুব দ্রুত বা কোনো পাড়ায় গিয়ে পৌঁছাতে পারবেন। যে আমরা ঝিরির পাশ ধরেই হেঁটে যাচ্ছি সাউদাংপাড়ার উদ্দেশ্যে। আমাদের 5 দিনের ট্রেকিং এর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা ছিল এই রাস্তাটা। এইখানে উঠার জন্য কোনো রাস্তা ছিল না, খাস করে বসিয়ে দেওয়া হয় কয়েকটি গাছ। এমন 2-3টা স্টেপ পাড়ি দিতে হয় আমাদেরকে এই রাস্তায়, এবং পুরো রাস্তাটা প্রায় 30 মিনিটের খাড়া একটা রাস্তা ছিল, যেখানে আমরা শুধু উপরের দিকেই উঠতেছিলাম, কোনো সমতল ভূমি পাইনি। অবশেষে সমতল ভূমি পাওয়ার পর আমাদের অবস্থা। পাহাড়ি ফল খুব সুস্বাদু হয়ে থাকে, যারা পাহাড়ে আসবেন তারা অবশ্যই পাহাড়ি ফল খাবেন। আমরা ট্রেকিং শুরু করছিলাম বাগের মুখ থেকে। বাগের মুখ থেকে 3 ঘন্টা ট্রেকিং করে আমরা এই যে সাউদাংপাড়ায় এসে পৌঁছেছি। আর এই পাড়ার এই ঘরটায় আজকে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই পিছনে শুকুর পালতেছে। এখান থেকে বের হয়ে আমরা ঝর্ণার উদ্দেশ্যে যাবো ইনশাআল্লাহ। দাদার বাসায় আসার সাথে সাথে আমাদেরকে পাহাড়ি কলা দিয়ে আপ্যায়ন করে। আমরা কলা খাচ্ছিলাম আর দাদা আমাদেরকে একটা সতর্ক বার্তা জানায় যে কিছুদিন আগে এক লোক রয়ন্দক ঝর্ণায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, তার হাত ভেঙে যায়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ঝর্ণার উদ্দেশ্যে বেরিয়ে যাব। সাউদাংপাড়ার এই ঘরটিতে আমরা 2 রাত্রি যাপন করব, প্রতি রাতে জনপ্রতি 200 টাকা করে। আমাদের ইমতিয়াজ ভাই চুপ রান্না করার জন্য চুপের চুলা রেডি করতেছে। আর আমাদের চুপ খাওয়া শেষে আমরা এখান থেকে বেরিয়ে যাব রয়ন্দক ঝর্ণার উদ্দেশ্যে। এখান থেকে বের হওয়ার আগে আপনাদেরকে একটা অসাধারণ মেঘের ভিউ দেখাই, যেটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে। এখন ঝুম বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিগুলো আমরা ফিল করতে পারতেছি। এদের সামনে আমাদের 2টা ভাই ব্রাদার আছে। গাইস জাস্ট অসাধারণ। সামনের দিকে যে বৃষ্টি হইতেছে, এই ভিউটা দেখেন। আমাদের সাউদাংপাড়া থেকে এখন রয়ন্তক ঝর্ণার উদ্দেশ্যে ট্রেকিং আবার শুরু হলো। আমরা পাড়া থেকে বের হওয়ার পরে আরেকটা পাড়ায় এসে পৌঁছেছি। আমরা এখন এই পাড়াতে আসার পরে আর রাস্তা খুঁজে পাচ্ছি না, তো আমাদের গাইড নিতে টাকা লাগতো। আর আমরা পুরো ট্যুরটা দিতেছি গাইড ছাড়া। একটা গাইডের পেছনে 1500-2000 টাকা করে খরচ যায়।
পাড়ার লোকদের সাথে ওর কথা বলে আমরা জানিয়ে নিছি যে কোন দিক দিয়ে রাস্তা। এখন আমরা যে আমার পিছনে দেখতেছেন এটা গয়াল। গয়াল হলো পাহাড়ি গরুদেরকে গয়াল বলা হয়। যাই হোক, এখন আমরা আবার সামনের দিকে আগাচ্ছি। পাড়া থেকে আমরা যখন ঝর্ণা ট্রেকিং এ বের হই তখন সময় 12। আমরা এখন যেই বেড়িবাঁধটি পার হচ্ছি, পাহাড়ি পাড়ায় এই বেড়িবাঁধটি দেওয়ার কারণ হলো এক পাড়ার পশু যেন অন্য পাড়ায় না চলে যায়, আবার পাড়া থেকে কোনো পশু বের হয়ে যদি বনের ভিতর হারিয়ে যায় সেই জন্য। পাড়া শেষ করে আমরা চলে আসি ঝুমের রাস্তা, আর এখানেই এসে আমরা রাস্তা হারিয়ে তারপর পাড়ার এক দাদার থেকে আমরা সাহায্য নিয়ে আবার রাস্তা খুঁজে ওই রাস্তা দিয়ে ঢুকতে আমার শরীর শিহরে ওঠে। এইটা খুবই বন একটা টেল, আর এই বনের জঙ্গল দিয়ে আমাদেরকে হাঁটতে হবে 1 ঘন্টার মতো। আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমাদের টিমের 6 জনের মধ্যে সবাই এখানে নতুন, আমরা কেউই জানি না যে ঝর্ণাটি কোথায় আছে। আমরা প্রায় 30 মিনিট হাঁটার পরে যখন এইখানে আসি তখন একটু রৌদ্রের আলো দেখতে পাই। রাত্রে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো পিচ্ছিল আর আরো ভয়ঙ্কর হয়ে যায়। অবশেষে 1 ঘন্টার পথ পাড়ি দেওয়ার পরে আমরা ঝিড়িতে এসে পৌঁছাই। প্রায় আরো 1টা ঘন্টা আমাদের এই ঝিড়ির পথে হাঁটতে হবে। ঝিড়ির 2 ধারে আমি অসংখ্য বনগরুর পায়ের ছাপ দেখতে পাই। এইটা দেখার পরে আমি এইটুকু শিওর হই যে এখানে কোনো পাড়ার মানুষ আসে না, শুধু কিছু টুরিস্ট ব্যতীত। আর আজকে এখানে আমরা 6 জন ছাড়া আর কোনো মানুষই নেই, আর তার উপরে আমাদের সাথে কোনো গাইডও নেই। এই জায়গাটিতে পৌঁছানোর পর মনে হচ্ছিল সামনে আর কোনো রাস্তা নেই। যত গহীনে ঢুকতেছি তত সৌন্দর্য বাড়তে আর ভয়ও বাড়তেছে। রয়ন্দক ঝর্ণায় যাওয়ার পথে এমন বেশ কিছু ঝিড়ির ক্যাসকাড দেখতে পাওয়া যায় যেগুলা খুবই সুন্দর। এইগুলোকে ছোট ছোট ঝর্ণাও বলতে পারেন। আমাদের রয়ন্দক ঝর্ণা ট্রেকিং এর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল এই রাস্তাটুকু, যার পিছনে আমাদের টিমের 2 জনকে রেখে আসতে হয়। ইয়েস, অবশেষে আমরা রয়ন্দক ঝর্ণায় এসে পৌঁছাইছি 2 ঘন্টা হাঁটার পরে। আমরা যেহেতু 6 জন টিম একা একা আসছি, একটা সময় আমাদের মনোবল হারিয়ে গিয়েছিল, বাট ঝর্ণা দেখা মনটা ভরে গেছে গা। এই সেই রয়ন্দক ঝর্ণা, এইটা অসাধারণ দেখার মতো একটা জিনিস। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সকালে 2টা পরোটা আর দুপুর 12টা বাজে 1 কাপ চুপ, আর সারাদিন জিরের পানি ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। পেট ভরা ক্ষুধায় 1 পিস বিস্কিটই যেন স্বর্গীয় খাবার। ঝর্ণা আসার পর যখন পানি থাকবো না আর শুকনো বিস্কিট থাকবো, তখন এইভাবে ঝর্ণার পানিতে বিস্কিট ভিজায়া সেই সাপ ভিজায় ভিজায় খাবেন, সেই সাপ খাওয়ানোর কিছু নয়, খালি বিস্কিট আছে। এইভাবে ঝর্ণার পানিতে ভিজায় ভিজায় খাইতেছি, অনেক স্বাদ, খুব ভালো লাগতো। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি, যারা বিগিনার আছেন তারা কখনো গাইড ছাড়া এই ঝর্ণায় আসবেন না। এটা খুবই মারাত্মক আর ভয়ঙ্কর একটা ট্রেল। আমরা এখানে 4-5 মিনিট গা ভিজিয়ে আবার বের হয়ে যাচ্ছে এখান থেকে, কারণ আমাদের হাতে খুব বেশি একটা সময় নেই। এখন প্রায় ঘড়িতে 4টা বেজে গেছে, আর খুব দ্রুত আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। অবশেষে আমরা রয়ন্দক ঝর্ণা থেকে বের হয়ে রাস্তা ঢুকার এই যে ভাঁসধার, এই ভাঁসধারের পাশ দিয়ে হলো রয়ন্দক ঝর্ণা যাওয়ার রাস্তা। এইখানে আমরা বের হয়ে আসছি। আমরা এখন এখান থেকে পাড়ায় যাব, আরো 15-20 মিনিট ট্রেকিং আছে। এটা খুবই মারাত্মক আর ডেঞ্জারাস একটা রাস্তা, মাইন্ড ব্লোয়িং, বলার মতো না, অসাধারণ। 15-20 মিনিট আল্লাহ যে কিভাবে নিয়ে আসছে আল্লাহ ভালো জানেন। আল্লাহর অশেষ রহমত। আমরা আসছি অন্যরকম একটা এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার ট্রেকিং। আলহামদুলিল্লাহ, এটা হয়েছে শুধু ইমতিয়াজ ভাইয়ের লাগে। অবশেষে আমরা সেই ঝর্ণাও দেখতে পেয়েছি। যারা বান্দরবন ট্রেকিং করেন তাদের বান্দরবন ট্রেকিং এর সবচেয়ে বড় শত্রু হলো এই জোক। ইমতিয়াজ ভাইয়ের পায়ে দেখেন এরকম বেশ কিছু জোক, আবার মশা তো মশার উৎপাত থাকেই, আর এরকম বেশ কিছু জোক আমাদেরকে ধরছে এবং আমরা এগুলা খেয়াল রেখে রেখে ফালাইছি। এই যে আমার এখানে একটাই দেখেন, এই যে দেখেন হাঁটতেছে। ইমতিয়াজ ভাই এটা একটু ফালাই দেন, এটা একটু ফালাই দেন। আর সবচেয়ে মারাত্মক হলো ফারুক ভাইয়ের এমন জায়গায় জোক ধরছে যেটা বলার মতো না। এমন একটা জায়গার ভিতরে ফারুক ভাই আর কি পানি বোতল মারাত্মক। একটু খা, আমার লাগে গলাটা বেজে লেট হইলো দে। সারাদিনের তৃষ্ণা নিবারণের জন্য আমাদের জন্য পানি ছিল একমাত্র ঝিরির পানি।
দ্বিতীয় দিনের ট্রেকিং শেষ করে আমাদের পাড়ায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। ঠিক তখনই বৃষ্টি আসে, আর বৃষ্টির মাঝে আমরা তৈরি করি মুড়ি মাখা। এটা আমাদের দ্বিতীয় দিনের সন্ধ্যার নাস্তা। এই শশাটা নিয়ে আসি আমরা পাহাড় থেকে, আর মুড়ি চানাচুর নিয়ে যাই ঢাকা থেকে। অনেক বৃষ্টি, হাতে মুড়ি টেস্টি। নাস্তা করে 30 মিনিট রেস্ট নেওয়ার পরে আমরা আবার খুব দ্রুত চলে আসি রাতের খাবার রেডি করার জন্য। এইগুলো হলো পাহাড়িদের ঝুম চাল। আজ রাতে রান্না হবে ঝুম চালের ভাত। তৃতীয় দিন রাতে রান্না করছে আমাদের ইমতিয়াজ ভাই পাহাড়িদের চুলায়, ঠিক পাহাড়িদের মতো করে। রাতের খাবারে আরো থাকবেন ডিমবাজি ও ডাল, সাথে সালাদ হিসাবে থাকবে পাহাড়ি শসা। আমরা খাওয়া দাওয়া করে খুব সকাল সকাল ঘুমিয়ে পড়বো, কারণ খুব ভোরে ঘুম থেকে উঠে পাহাড়ে আপনাদেরকে মেঘের খেলা দেখাবো। এখন যেটা দেখতে পাচ্ছেন নামাচ্ছে, এটা হলো পাহাড়িদের ঘরের দরজা। কোনো তালা নেই, কিছু নেই, চোরের ভয় নেই, জাস্ট এটা নামিয়ে দিলেই ওকে, দরজা বন্ধ হয়ে যায়। আর ডে 2 এখানেই শেষ করব। পার্ট 3 তে আপনাদেরকে যা যা দেখাবো। সাউদাং পাড়া থেকে সকালে মেঘের খেলা, এক ভয়ঙ্কর শৈলগং ঝর্ণা, ঝুমঘর ও ঝুমঘরে কাটানো কিছু মুহূর্ত, খাবো কিছু পাহাড়ি ফলমূল, এইগুলো সব দেখবেন ভিডিওর পার্ট 3 তে। আর তারপরের দিন যাব আমরা নাফাখুম পাড়া। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার।